কুসুমকে মারতে চায় দেবলীনা আড়াল থেকেই সবটা দেখে ইন্দ্রাণীকে জানিয়ে দিল ঘণ্টু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ইন্দ্রাণী কুসুমকে রক্ত দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখনই ঈশান বলে, তুমি এখন বাড়ি চলে যাও। ইন্দ্রাণী বলে, ডাক্তার আগে কি বলবে সেটা আমি শুনব, তারপরেই আমি বাড়ি যাব। ডাক্তার এসে বলে, পেশেন্টের যত তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে তত তাড়াতাড়ি ভালো, তা না হলে অবস্থা খারাপের দিকে চলে যাবে। শঙ্কর তখন কেঁদে বলে, তাহলে কি আমার মেয়েটা মরেই যাবে? আমার মেয়েটা কি আর বেঁচে থাকবে না? ইন্দ্রাণী চিৎকার করে ওঠে, শঙ্কর, তুমি এইসব কথা কোনো দিনও বলবে না। এখন থেকে কুসুমের শরীরে বইছে ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত, আর এই ইন্দ্রাণী গাঙ্গুলি হারতে শেখেনি, কুসুমও হারবে না, কুসুমকে জিততেই হবে। সবাই গেলে মীনাক্ষী শয়তানি হাসি দিয়ে বলে, তুমি একটা জিনিস ভালোভাবে করতে পারো না, তাই না? দেবলীনা বলে, আমি তো আন্টিকে ঘুমের ওষুধ দিয়েইছিলাম। মীনাক্ষী হেসে বলে, মনে রেখো, কুসুম যদি বেঁচে ফিরে তবে সে হবে দ্বিতীয় ইন্দ্রাণী গাঙ্গুলি, আর তুমি হবে দ্বিতীয় মীনাক্ষী। অন্যদিকে ইন্দ্রাণী ঠাকুরের কাছে প্রার্থনা করে, কুসুম আর মৃত্যুর মাঝখানে আমি বাধা হয়ে দাঁড়াবো, কুসুমকে তুমি সুস্থ করতেই হবে। ডাক্তার তখন অবাক হয়ে বলে, পেশেন্টের তো এতক্ষণে জ্ঞান ফিরে আসার কথা, কিন্তু এখনও কেন জ্ঞান ফিরছে না? তখনই ঘণ্টু কাঁপা গলায় বলে, দিদি, তুই এখনো ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি উঠে পড়, আমি আর বাবা কাল থেকে কিছুই খাইনি, তুই রান্না না করলে আমরা খাবো কি করে? তুই উঠে পড়, তারপর আমরা সবাই মিলে মজা করে খাবো। দেবলীনা তখন চুপিসারে কেবিন ফাঁকা করে এবং কুসুমের অক্সিজেন মাস্ক খুলতে যায়, কিন্তু ঠিক তখনই ঘণ্টু দরজার আড়াল থেকে সবটা দেখে ফেলে। সে ভাবে, এখন যদি কাউকে বলে কেউ বিশ্বাস করবে না, তাই সে সরাসরি ছুটে যায় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আর সবকিছু খুলে বলে দেয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি চাও? দেবলীনার এই শয়তানি কাজের উচিত শিক্ষা যেন ইন্দ্রাণী দেয়? তাহলে কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।